আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা বিগত যে দুইটা পার্ট, প্রথম পার্টে আমরা দেখাচ্ছি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং বেসিকগুলো, এবং দ্বিতীয় পার্টে দেখাচ্ছি কিভাবে ইমপ্রেশন, এটা আমাদের তৃতীয় পার্ট তৈরি হচ্ছে। এখানে আমরা দেখাবো অ্যাড ক্লিক কিভাবে করতে হয়, ঠিক আছে? এবং চতুর্থ পার্টে আমরা ফাইনাল দেখাবো, চতুর্থ পার্ট এবং পঞ্চম পার্ট হতে পারে। যাই হোক, এই পার্টটাই অ্যাড ক্লিক হবে, আপনারা দেখেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের ফাইল সাজায় নিতে হবে প্রত্যেকবারের মতো। তো মনে করেন যে আমাদের একটা ফাইলে আমরা যাই, একটা ফাইলে গেলাম, যে এখানে আমাদের যেভাবে কপি করতে হয় 15টা নাম আমরা নেব কপি, এবং এখানে ডিলেট রো প্রক্সি আমরা 15টা নেব। এখান থেকে মনে করেন জায়গাগুলো নেওয়া শেষ, 15টা নিলাম। তারপর ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট 15টা নিলাম। যেহেতু আমাদের ইউজার এজেন্ট আর আইপি এই দুইটা জিনিস ডিলিট হবে না, কিন্তু প্রোফাইল নেমটা ডিলিট হবে। এবার তিনটা কপি করার পরে এই যে আমাদের এক্সেল শিট, মনে করেন এক্সেল নিউ ওয়ার্কার প্রোফাইল, এই এক্সেল শিট আমরা সাজাবো। তো এখানে নামের একদম প্রথমে কিন্তু প্রথম নামটা আছে, এখানে আমরা উইন্ডোজ ভি ক্লিক করব। করলে আমার দেখেন এই নামটা চলে আসছে, নাম। এই দেখেন এখানে প্রক্সি লেখা। ঠিক আপনারা কিন্তু এখানে ক্লিক করে পেস্ট করলে কিন্তু সব উল্টাই যাবে ফাইল, ঠিক আছে? জাস্ট এইটাই ক্লিক করে প্রথমটাই, ঠিক আছে? প্রথমটা ক্লিক করে আবার উইন্ডোজ ভি, এগুলো দেখাইছি মনে হয় আগে। আইপি, তারপরে এখানে ইউজার এজেন্ট উইন্ডোজ ভি, দিয়ে আমরা ইউজার এজেন্ট দেবো। দিয়ে এটা আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যেভাবে এভাবে সেভ করতে পারেন, এখানে যে বা এখানে কেটে দিয়ে সেভ দিতে পারেন। সেভ কিন্তু মাস্ট দেওয়া লাগবে। এবার ফাইলটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যার অ্যাডস পর এখানে যে প্লাস চিহ্ন, এখানে চাপ দিলে কিন্তু গোলাই যাবে। এই জাস্ট এই প্লাস চিহ্নটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন ড্র্যাগ ফাইল, এখানে ক্লিক দিলেন, যে আমাদের যে নিউ ওয়ার্কার মানে যে ফাইলটা আমরা তৈরি করেছি, এটা বিভিন্ন নামে হতে পারে, আপনাদের নামে হতে পারে, ফাইলটা সমস্যা নেই। এটা আমার যেভাবে আছে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ক্লিক দিলাম, ফাইলটা যে ফাইলটা আমরা সেভ করলাম ওইটা ইনপুট দিলাম, দিয়ে ওকে, দিয়ে ওকে, দিয়ে যে ওপেনের তলায় এখানে এখানে ক্লিক দিয়ে এখন ওপেনে ক্লিক দিলে আমাদের 15টা ব্রাউজার ওপেন হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা ওপেন হতে লাগুক। 15টা ওপেন হচ্ছে, দুইটা হয়েছে, ওপেন হতে লাগুক, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের 15টা ওপেন হয়ে গেছে। এবার আমরা প্রথমটা থেকে ঢুকলাম, ঢোকার পরে এখানে আগে আপনাদের দেখাচ্ছিলাম পাসওয়ার্ড ছিল 4টা, এখন পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে, এখন পাসওয়ার্ড হচ্ছে 1212, দিয়ে আমি এন্টার করলাম। আজকে আমরা দেখবো অ্যাড ক্লিক। এখন আমাদের মনে করেন ফিড চেঞ্জ হয়, এখন আমাদের বর্তমান ফিড আছে হচ্ছে 2634। জাস্ট আমরা ফিডে ক্লিক দিলাম। তারপরে এই পেজটা যতক্ষণ রিলোড শেষ না হবে ততক্ষণ কিন্তু আমরা এখানে ক্লিক দিতে পারবো না। হ্যাঁ, রিলোড শেষ, আমরা ক্লিক দিলাম।
এটা হচ্ছে আমাদের ইমপ্রেশন পেজ, আগে যেভাবে আসছিল আপনাদের আর কি। এই ইমপ্রেশন পেজে থাকা অবস্থায় কিন্তু কোথাও যাওয়া যাবে না, আর ইমপ্রেশনের লোডটা শেষ না হওয়া পর্যন্ত এখানে আমি ক্লিক দিতে পারবো না। মনে করেন ইমপ্রেশন পেজ যখন লোড নেবে, নিতে নিতে আমার সিলেক্ট হয়ে যাবে যে আমি কোনটায় ক্লিক দেবো। আর এখানে কিছু কিছু অ্যাড পেজ না, সেগুলো আপনারা বুঝতে পারবেন। হুম। তো এটা দেখেন, এই যে লেখাটা গুড গিফট আইডিয়াস এমপ্লয়িজ ক্রিসমাস, এটা দেখেন বোল্ড হয়ে গেছে। এই 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 লেখা কটা যে কয়টা আছে দেখেন বোল্ড হয়ে গেছে। অনেক সময় এগুলো বোল্ড হয় না, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে লেখা অ্যাড রিলেটেড এইটা দেখে এটাকে খুঁজে নিতে হবে। অ্যাড পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনারা এই ভিডিওটা খুব গুরুত্বের সাথে দেখবেন। অনেক সময় বোল্ড করা থাকবে না, না থাকলে আমাদের লেখা অনুযায়ী আমাদের এখানে খুঁজে নিতে হবে। তো যেহেতু এখানে বোল্ড করা আছে, হ্যাঁ সরি আমি এটা বোল্ড করা আছে এখানে, হ্যাঁ এই দেখেন এই যে ইনফরমেশন অ্যাক্টিভ ডট কম, এটা কিন্তু সরাসরি অ্যাড পেজ না, আর এটা বোল্ডও করা নেই, যেহেতু যেটা বোল্ড করা আছে সেটা দিতে হবে। আর এখানে অনেক কাজ দ্বারা এটা আছে আমার, এটা আমি ক্লিক দিলাম সিট। এবার এটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমার যে ইমপ্রেশন পেজ এটা কেটে দিতে হবে। এক কথায় ইমপ্রেশন পেজটা বেশিক্ষণ রাখা মানে সর্বোচ্চ 5 সেকেন্ড আপনি রাখতে পারবেন, ঠিক আছে। ইমপ্রেশন পেজ কাজ শেষ সাথে সাথে কেটে দিতে, এটা মনে করেন এই ওয়েবসাইটে আসলে আমার আরেকটা ট্যাব ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ট্যাব বলতে আরেকটা পেজে ওপেন নিউ ট্যাব, যেটা ওখানে আমি এটা সুন্দর করে ভিজিট করে দিতে হবে, কোথাও একটু ব্লক করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ওয়েবসাইটটা যখন ভিজিট করবেন তখন আপনার অ্যাজ এ আপনি হচ্ছে একদম রিয়েল ভিজিটর হিসেবে আপনি এখানে ভিজিট করতেছেন, সেভাবে করতে যে তাড়াহুড়ো গেলাম এখান থেকে খ্যাস করে টান মারলাম এ করলাম চলে গেলে, এরকম না। এটা কিন্তু একটা রিয়েল ভিজিটরের নমুনা না। আপনাকে আসতে হবে আস্তে আস্তে, এখানে একটু ক্লিক দিলেন, এখানে একটু পড়লেন এ করলেন, ঠিক আছে, এখানে একটু গেলেন, এইভাবে আস্তে আস্তে আপনার একজন রিয়েল ভিজিটর হিসেবে করতে হবে। হ্যাঁ আস্তে 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 একটু স্লোলি আসতে হবে। এখানে কোথাও একটু ক্লিক দিলেন, ক্লিক দিলেন, অনেক সময় ফর্ম আসে, ফর্মটা পূরণ করলেন, এগুলো আপনাদের এর বিষয় আর কি। এখানে আসলাম, এটা শেষ। পরেরটা ওই যার ট্যাব ওপেন করেছে ওয়েবসাইটটাই, এখানে আসলাম, ক্লিক দিলাম, এই এই কাজ শেষ, আমার কিন্তু অ্যাড ক্লিক শেষ হয়ে গেল। পরেরটা যেহেতু আমি আবার পাসওয়ার্ড 1212 দিলাম, দিয়ে ইন্টার করলাম। আপনাকে একসঙ্গে খবরদার একসঙ্গে কিন্তু দুইটা লক খুলতে পারবেন না, যে আমি লকগুলো খুলে ওই একটা একটা কাজ শেষ হবে একটা একটা কেটে দেবেন। আর ফাইনাল ভিডিও যখন আপনাদের আমি করব, ফাইনাল কাজ, তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজটা করতে হয়, তখন আপনাদের সময় আরও কম লাগবে। যাক আমাদের যে এই যে ফিটটা ছিল 2634, এখানে ক্লিক দিলাম। এখানে কিন্তু অ্যাড পেজ চিনতে হবে, ওইটা কিন্তু ডাইরেক্ট আমাদের সরাসরি অ্যাড পেজ আসে, কিন্তু কিছু কিছু জায়গায় সরাসরি আপনার অ্যাড পেজ আসবে না, সেটা আপনাদের বুঝতে হবে আর কি। সে যাই হোক, আপনারা আস্তে বুঝতে যাবেন, কঠিন কোনো বিষয় না। যাই হোক, ইমপ্রেশন পেজ লোড নিচ্ছে, লোড না নেওয়া পর্যন্ত আমরা এখানে ক্লিক দেবো না। আমরা ইমপ্রেশন পেজ থাকা অবস্থায় কেউ কোথাও যাবেন না, টয়লেট লাগলেও যাওয়া যাবে না, মানে ইমপ্রেশন পেজ থাকা অবস্থায় কোথাও যাওয়া যাবে না আর কি। ইমপ্রেশন পেজ যেহেতু এখানে আসছে, হ্যাঁ এখানে দেখেন বোল্ড হয়ে গেছে। আপনারা যখন লোড নেবে, আবার বলছি যখন লোড নেবে তখনই আপনার ঠিক করা হয়ে যাবে যে আপনি যখন অ্যাড ক্লিক করবেন কোন পেজটা আপনি ক্লিক দেবেন, ঠিক আছে। তো আমি যথারীতি এখানে বোল্ড করা আছে, আমি এটা বোল্ড করার আগে এটাই ঢুকছিলাম, কিন্তু আর এটা কিন্তু কোনো বোল্ড করা নেই, মানে এই লেখার সাথে মিল নেই। দেখেন এখানে কিন্তু এই লেখায় যে ক্রিস্টিমাস, হ্যাঁ এটা কিন্তু লেখা নেই, লেখা আছে কিন্তু এখানে কিন্তু বোল্ড আসেনি। হ্যাঁ এটা কিন্তু মিল আছে, মিল থাকলে আমরা ঢুকবো, সমস্যা নেই। হ্যাঁ অনেক সময় কিন্তু বোল্ড করা থাকে না, অনেকগুলো বোল্ড করা নেই। যেরকম এখানে বিজনেস, ঠিক আছে, এখানে দেখেন অ্যাড রিলেটে কিন্তু কোনো বিজনেস নেই, তারপরে বোল্ড করা আছে, এই জন্য আমরা মাঝে মাঝে একটু লক্ষ্য করবো যে আছে কিনা। যাক এই লেখার সাথে মিল আছে, যে ক্রিসমাস গিফট মিল আছে, মানে এই যে লেখা কটা, এই যে কর্পোরেট ক্রিসমাস গিফট, এই যে চারটি লেখাতে যে কোনো একটা মিল থাকলে আমরা সেটা ঢুকবো। অনেক সময় দেখা যাচ্ছে খুবই কম হয় যে মিল থাকে না, তখন আমি এটা কেটে দিয়ে আমি ইমপ্রেশন হিসেবে আপনি যোগ করে দিতে বলেন, কিন্তু এটা অ্যাড ক্লিক হিসেবে যোগ করা যাবে না। যাকে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ইমপ্রেশন পেজটা কেটে রাখতে হবে, মানে ইমপ্রেশন পেজটা আপনার রাখা যাবে না আর কি, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। লোড হতে হতে আমি আর একটা ট্যাব ওপেন করলাম, যাক লোড নিচ্ছে, লোডটা নিক, নেওয়ার পর আমি আস্তে আস্তে ভিজিট করলাম স্লোলি, তাড়াহুড়ো করা যাবে না কাজের ভিতরে, ঠিক আছে। কারণ আপনি সবসময় মনে রাখবেন আপনি অ্যাজ এ রিয়েল ভিজিটর, আপনি একজন রিয়েল ভিজিটর হিসেবে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, ঠিক আছে। এখানে একটু ব্লক দিলাম, এখানে আসতেছে। এখানে ওই যে চ্যাট আছে, অনেক সময় চ্যাটে ঢুকে একটু চ্যাট করলেন, এগুলো প্রত্যেকটা যে করা লাগবে তা না, মাঝে মাঝে ঢুকলেন দুটো একটাই, চ্যাট আসলে অ্যাজ এ রিয়েল ভিজিটর কথা বলে বারবারই, কিন্তু কারণ আমাদের এই কাজটা খুব সেন্সিটিভ কাজ, আপনারা যদি তাড়াহুড়ো করেন তখন আমাদের ফিডগুলোই সমস্যা হয়, ঠিক আছে।
তখন ফিডগুলোর সমস্যা হয়, তখন কাজগুলো হয় না ভালো। যেরকম মাঝে আমাদের প্রায় 1.5 মাসের মতো খুবই কম সীমিত সীমিত কাজ হচ্ছিল। এদের এখানে একটু হাই লিখে দিলাম বা হ্যালো দিলাম, যেন বুঝতে পারে যে আমি অ্যাজ এ রিয়েল রিয়েল ভিজিটর। ঠিক আছে, এখানে একটু ব্লক করলাম, পরের পেজটা আসলেই অনেক সময় দেখা যাচ্ছে জিপ কোড দিলাম একটু, দিলাম রেসিডেন্সিয়াল বা এরকম একটু করলাম দুটো একটা, এগুলো প্রত্যেকটা যে আসে না, আর প্রত্যেকটা করলাম মানে অ্যাজ এ রিয়েল ভিজিটর হিসেবে আপনার যেভাবে করতে হয় সেভাবে আপনার ভিজিট করতে হবে। কারণ আমাদের চেষ্টা করতে সবসময় যে আমাদের কাজটা যেন আমাদের দীর্ঘদিন টেকে রাখতে পারি। আপনারা তাড়াহুড়ো করে মনে করেন দুই একজন ভুলভাল কাজ করবেন, উল্টোপাল্টা করবেন, ক্লিক আমাদের টাকা জমা হবে না বা আসবে না, কোম্পানি কিন্তু স্যালারিতে সমস্যা করবে। ঠিক আছে, এই জন্য আমাদের সবাই, যেহেতু নতুন ওয়ার্কারদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে, তো আপনারা খুব ভালোভাবে করবেন আর কি এইভাবে। ঠিক আছে, যাক এটাও শেষ, এটাও কেটে দিলাম, দ্বিতীয়টায় ঢুকলাম, পাসওয়ার্ড দিলাম, সেম প্রসেস। জাস্ট আপনাদের কিন্তু অ্যাড পেজগুলো চিনতে হবে। এই দেখ, এই যে দুইটা ওপেন করছি, দুইটাই কিন্তু অ্যাড পেজ আসছে একবারেই, কিন্তু কিছু কিছু অ্যাড পেজ একবারে আসে না, সেটাও আমি ইনশাল্লাহ এখান থেকে দেখাই দেবো। দেখেন আমার ইমপ্রেশন ইমপ্রেশন পেজ কিন্তু বিভিন্ন স্টাইলে আসে, ও একটা স্টাইলে আসে, একটা স্টাইল। হ্যাঁ, মেন মনে করেন এই যে লেখার সাথে দেখেন বোল্ড হয়ে আছে, কিছু কিছু আমি বারবার বললাম, কিছু কিছু সময় কিন্তু বোল্ড হয় না। দেখেন ক্রিসমাস গিফট ফর কাস্টমার, দেখেন ক্রিসমাসে গিফট আছে, ফর কাস্টমার মিল আছে, বা গিফট আইডিয়া, দেখেন এখানে গিফট আইডিয়া, মানে এখানে যে কয়টা লেখা থাকবে সেই কয়টা লেখার থেকে যে কোনো, ধর কাস্টমার, শুধু কাস্টমার মিল থাকে তাও আমরা সেখানে ঢুকবো। ঠিক আছে, তা আমরা একটা চয়েস করে মনে করেন এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমার ইমপ্রেশন পেজ কেটে দেখতে হবে। এক কথা ইমপ্রেশন পেজ কিন্তু রাখা যাবে না, এইটা কিন্তু সবচেয়ে সেন্সিটিভ একটা বিষয় ইমপ্রেশন পেজ। তো আপনি অ্যাড পেজ কানেক্ট করে রাখতে, এই দেখেন আগেরগুলো আমি প্রত্যেক ডাইরেক্ট ক্লিক করেছি, আমার কিন্তু অ্যাড পেজ চলে এসেছে। এটা কিন্তু অ্যাড পেজ আসেনি, এটা কিন্তু আর একটা আমার সার্চ ইঞ্জিনের ভিতর নিয়ে গেছে, এখানে গেছে দেন আর একটা সার্চ ইঞ্জিনের ভিতর নিয়ে গেছে। ঠিক আছে, এরা আমরা যেহেতু এই অ্যালাও আসলি বা অ্যাকসেপ্ট আসলে সব করে দেবেন। এখানে আসলে আমি এখানে ক্লিক দিলাম, আর একটা ক্লিক দিলাম, আমার কিন্তু এখন অ্যাড পেজ আসেনি, যতক্ষণ অ্যাড পেজ না আসবে ততক্ষণ কিন্তু আমাকে হবে। দেখেন আমি দ্বিতীয়বার ক্লিক দিয়েছি, তাও দেখেন আরেকটা সার্চ ইঞ্জিন আসছে, এটাও কিন্তু এখনও কিন্তু আমার অ্যাড পেজ আসেনি। ঠিক আছে, এগুলো কিন্তু চিনতে হবে। কিছু কিছু পেজ দেখলে মনে হবে যে এটা অ্যাড পেজ, আসলে কিন্তু অ্যাড পেজ না। আপনারা যারা নতুন কাজ করবেন, এই ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের সন্দেহ হয় যে এটা আসলে অ্যাড পেজ কেন, আমাকে সাথে সাথে নক দেবেন স্ক্রিনশট দিয়ে। দেখা যাচ্ছে এটা মিল আছে, আমি এটা ঢুকলাম, স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আপনারা আমাকে নক দেবেন যে আসলে এটা অ্যাড পেজ কিনা। মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ রাখার কোনো দরকার নেই। যাকে এটা মনে হচ্ছে খুশি, দেখেন এর অ্যাড পেজ চেনার একটা বিষয় আছে, দেখেন এখানে ওয়ার্ডজি, হ্যাঁ, একটা বিষয় সব কটা যে অ্যাড পেজে ওয়ার্ডজি থাকবে, তো কিছু সার্চ ইঞ্জিনও থাকে, একটা বিষয় দেখেন সার্চের অপশন আছে, হ্যাঁ, এখানে দেখেন ডলারের চিহ্ন আছে, মানে এটা মনে হয় দেখেন এটা স্কুল মতো, হ্যাঁ, এই দেখেন এখানে দেখেছেন এই গিভ নাও, এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এটা একটা অ্যাড পেজ। দেখেন এখানে কিন্তু এই অ্যাড্রেস দেওয়া আছে, সাধারণত সার্চ ইঞ্জিনগুলোতে অ্যাড্রেস ট্যাড্রেস এইভাবে থাকে না, মোবাইল নাম্বারটা আমার থাকে না। হ্যাঁ, এখানে যে আমি এটা অ্যাবাউট আর একটা ট্যাব ওপেন করলাম। ঠিক আছে, এখানে এই পেজটা সুন্দর করে ভিজিট করে দিলেন, এখানে একটু লিখলাম, হ্যাঁ, মান্থলি গিফট বা যাই হোক, এটা সুন্দর করে ভিজিট করে সেই পেজটা আসলাম। সরি, যাই হোক, এই দেখেন আমার এটাও কিন্তু ভিজিট করা শেষ। এই তাহলে আমরা কিন্তু টোটাল 3টা ভিজিট করলাম। এটা এটা আমাদের কাজ, এটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, পরে আর একটা আমরা ঢুকলো, একটা পেজ আসছিল, এখানে আমাদের যে ফিড, এই সাবমিট ফিডের তলায় যে 26 এটা আপনাদের ফিক্সড করে দেওয়া হবে, আপনি কোন ফিডে কাজ করবেন, সেই একই ফিডেই বারবার কাজ করবেন। ঠিক আছে, এটা নো অ্যাড, এই দেখেন এই নো অ্যাড আসলে সেই এটা পুরোটাই বাদ, এটা কিন্তু কাজ হবে না। বিশেষ দেখেন নো অ্যাড নট ফাউন্ড, এটা আসলে টোটালি কেটে দেবো, এটা কিন্তু আমরা কাউন্ট করবো না, কোথাও কাউন্ট করবো না এটা আমরা। ঠিক আছে, আর একটা চলে যাব, আপনারা এ করতে পারেন, এই যে পাসওয়ার্ড 1 to 1 লিখে যেটা কপি করে পেস্ট করতে পারেন, তাহলে আপনাদের বারবার পাসওয়ার্ড লেখা লাগবে না।
দেখ, এটা কিন্তু লোড শেষ না হলে আমরা কিন্তু ক্লিক দেবো না। বিষয়গুলো খেয়াল রাখেন, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। হুম, এখানে আসছে লোড না শেষ হয়ে যাক। ঠিক আছে, আমাদের মিল আছে, এটা আমরা এটাই ঢুকি। দেখেন এটা এটা অ্যাড পেজ না, আমি নিশ্চিত জানি এটা কিন্তু অ্যাড পেজ। অ্যান্ড এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা ওপেন করছি যে আসলে অ্যাড পেজ কীভাবে বের করে নিতে হয়। আপনারা যখন মনে করেন এখানে অ্যাড পেজও থাকবে, সার্চ সিজন থাকবে, যখন আপনার অ্যাড পেজ মুখস্থ হয়ে যাবে, আমার এখন মুখস্থ হয়ে গেছে 100followers.com, যেহেতু এটা মিল আছে, ফরে মিল আছে, এটা নিশ্চিত এটা অ্যাড পেজ। তখন আপনারা একবারে অ্যাড পেজের ভিতরে ঢুকতে পারবেন, সেটা আমরা কাজ করতে করতে আপনার যখন মুখস্থ হয়ে যাবে তখন করতে পারবেন। ঠিক আছে, আপনার দেখা দেখা আমি কিন্তু এটা কিন্তু অ্যাড পেজ না। অ্যালাউ আসলে অ্যালাউ, যে ইম্পোলার হলিডে গিফটস আইডিয়া। এখান থেকে আমি একটা দেখেন এখানে গিফট সেট, এর প্রথমটা কিন্তু মিল নেই, যে প্রথমটায় আসলো ঢুকে গেলাম, এটা কিন্তু হবে না। ঠিক আছে, প্রথমটা কিন্তু মিল নেই। ঠিক আছে, এই দেখেন এটাই কিন্তু মিল আছে, এম্পলার, আমরা এটা এই দেখলাম ঢুকলাম। আগের বারে কিন্তু তিনবারের বার এক পেজ বের হয়েছে, এর আগে যেটা দেখলাম দুইবার না তিনবারের বার। এটা দেখি কয়বার লাগে। যখন আমরা ভালো বুঝতে পারেন তখন ম্যাক্সিমাম সময় দেখবেন আপনারা এই একবারেই আপনারা অ্যাড পেজ বের করে ফেলতে পেরেছেন, সমস্যা হবে না খুব একটা। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাড পেজ, আমরা কীভাবে বলবো, ওই দেখেন কার্ট আছে, এটা কিন্তু দেখেন একটা শপিং ওয়েবসাইট, দেখেন এখানে কার্ট আছে, সাইন ইন আছে, ফটো আছে, তাহলে এটা আমরা বুঝলাম যে এটা একটা আপনার হচ্ছে একটা অ্যাড পেজ এটা। হুম, কার্ট আছে মানে এটা আপনার যেটা আমাদের যেরকম বাংলাদেশের দারাজ আছে, হ্যাঁ, তারপরে যে ওয়েবসাইটগুলো আছে আজকে ডিল.com আছে এরকম, আর এ দেখেন কুকিজ এগুলো আসবে, ওকে বা অ্যাকসেপ্ট আসলে অ্যাকসেপ্ট দিয়ে আমি এখানে একটা আর একটা ট্যাব ওপেন করলাম, করে এটা আমি সুন্দর করে একটু ভিজিট করে একটু ব্লক করলাম, আস্তে আস্তে গেলাম, যেন এই ওয়েবসাইটটা বুঝতে পারে যে আমি একটা রিয়েল ভিজিটর। হ্যাঁ, এটা কিন্তু আমার কাজ শেষ, কেটে দিলাম। তাহলে আমি 15টার ভিতরে ওপেন যে কয়টা ওপেন করছি একটা কাজ আমার হয়নি। যাক, আর দেখেন এই পাসওয়ার্ডটা আমি কপি করে রাখছি, তো এবার দেখেন পেস্ট করবো, তাহলে আমার আর এই ম্যানুয়ালি পাসওয়ার্ড আর বসানো লাগলো না, এটা আপনারা করতে পারেন। এটা আমার ফিড যাচ্ছে, এখানে লোড শেষ হয়ে গেলে আমরা এখানে ক্লিক দিলাম। হুম, এখানে আমরা যে লেখা এই লেখাটা মেন, এই ক্রিস্টেমাস, ঠিক আছে, এখানে যে আমরা এখানে একটা পেজে ক্লিক দিলাম, দিয়ে ইমপ্রেশন পেজ ক্লিক দিলাম, সেম প্রসেস, একই কাজ আপনাকে বারবার শুধুমাত্র এখানে দেখতে হবে কোনটা অ্যাড পেজ কোনটা অ্যাড পেজ না। এগুলো যেরকম দেখেন ডাইরেক্ট সার্চ এসটিছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারছেন যেটা অ্যাড পেজ যেটা সার্চ, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে আমি এখন একটা পাইনি, সেগুলো মনে করেন কিছু যাওয়ার পরে এরা এরকম জায়গায় কয়েকটা অপশন থাকে, এই যে মাউজে এরকম 3টে 4টে অপশন দেখি মনে হয় যে এটা একটা ওয়েবসাইট না, সেটা অবশ্যই এখন আসলো না, দেখে আসলে দেখা যায় মানে অ্যালাউ, এখানে দিলাম, দেখেন এটাও মিল আছে এটাও মিল আছে, তবে এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনোটাই ক্লিক দিতে পারেন। এটা আসলো, তাহলে আমরা আর একটা যে কোনো থেকে একটা ট্যাব ওপেন করলাম আর কি, এটা সুন্দর করে ভিজিট, আর ওয়েবসাইটটা লোড নেওয়ার পর্যন্ত সময় দেবেন, যে লোড শেষ না হওয়ার পর্যন্ত বেরিয়ে আসেন না যেন। আর দুটো একটা ওয়েবসাইট আছে অনেকক্ষণ 2 মিনিট 3 মিনিট ঘুরতে আছে, সেগুলো আপনারা কেটে দিতে পারেন, সেগুলো খুব রেয়ার, 1000 2000 কাজ করলে হয়তো একটা আসে এরকম।
যেহেতু আপনাদের এখন ক্লাস করাচ্ছি, তো এজন্য হচ্ছে আমি এই পেজটা এখনো লোড নেওয়া শেষ হয়নি, হ্যাঁ, তারপর আমি ভিজিট করছি, এটা আমি কেটে দিয়েছি, কিন্তু আপনারা কিন্তু কেটে দেবেন না, আমি কিন্তু বারবারই বলছি। ঠিক আছে, পেজটা লোড নেওয়া পর্যন্ত এ করবেন, যেহেতু আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ও তারপর হয়ে গেছে, দেখেন লোড নেওয়া শেষ হয়ে গেছে, সমস্যা নেই। এবার আমি এটা কেটে দিতে পারি। পরেরটায় ঢুকলাম। এখানে আপনাদের আরেকটা বিষয় বলি, এখানে দেখেন আমরা যে করছি এটা কিন্তু ফার্স্ট টাস্কের কাজ, এখানে কিন্তু আমাদের সেকেন্ড টাস্ক বলে একটা আছে, হ্যাঁ। ওই ফার্স্ট টাস্ক সেকেন্ড টাস্ক প্রায় সেম কাজ, ওটা দেখে আমি আপনাদের অন্য কোনো একটা ভিডিওই দেখাই দেবো, তাহলে আপনারা একটা ওপেন করে আপনার দুইটা টাস্কে একসাথে কাজ করতে পারবেন, সেটা দেখি অন্য কোনো একটা ভিডিও দেখো। এখন যেহেতু ফার্স্ট টাস্কে অ্যাড ক্লিকই দেখেন, দেখেন এটা নো অ্যাড আসলে সেটা একদম কেটে দেবো, এটা আর হবে না, এটা নষ্ট। তাহলে আমাদের টোটাল নষ্ট হয়েছে কিন্তু দুইটা। হ্যাঁ, এখানে আমাদের 2634 ফিট, এখানে ক্লিক দিলাম, সেম প্রসেস, শুধু অ্যাড, এখানেও নো অ্যাড, এটাও বাদ। আরেকটা বিষয় বলে, আপনাদের ইমপ্রেশন পেজ দেখাইছি না, আপনারা কিন্তু দুইটা ধরেন না যে ভাই আমি তো ইমপ্রেশন পেজে করছি, এখানে অ্যাড ক্লিক, তাহলে দুইটা ধরি না। ইমপ্রেশন যখন করবেন শুধু ইমপ্রেশন একটা কাউন্ট করবেন, আর যখন ইমপ্রেশন ওভারটিক করে অ্যাড ক্লিক পর্যন্ত, এখানে কিন্তু শুধু অ্যাড ক্লিক কাউন্ট হবে, এখানে কিন্তু ইমপ্রেশন কাউন্ট হবে না। ঠিক আছে, এখানে যেহেতু মিল আছে, এটা আমি এটাই ঢুকি, যেহেতু এই লেখার সঙ্গে। হ্যাঁ, আপনার ভিডিওটা মনোযোগ দেখলে আশা করি ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, এটা কিন্তু একবারে একটা অ্যাড পেজ চলে আসছে, এ দেখেন মাই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, হ্যাঁ, এটা অ্যাড পেজ চলে আসছে। আসলে আমি এখান থেকে একটা চেষ্টা করবেন সবসময় যে বিষয়ে সার্চ দিয়েছেন, মানে এই যে আপনার ইমপ্রেশন পেজে যে বিষয়ে সার্চটা ছিল, ঠিক ওই বিষয়টা চেষ্টা করবেন যে এখানে আর একটা ট্যাব ওপেন করার জন্য, ওই রিলেটেড। কারণ মনে করেন আপনি ওইখানে ধরে ইমপ্রেশন পেজে সার্চ ডগ, ডগ ডগ বলে সার্চ, আপনি এর ভিতরে সেই ক্যাটের একটা ট্যাব ওপেন করলেন, তখন জিনিসটা একটু উল্টো পাল্টা হয়ে গেল না। এজন্য চেষ্টা করেন সবসময় সার্চে যে বিষয়টা আসবে সেই বিষয়টা এইখানেও আর একটা ট্যাব ওই বিষয়ের উপরে ওপেন করার জন্য। ঠিক আছে, এটাও কাজ শেষ। সেম প্রসেস, আমাদের কিন্তু চারটা আসেনি, চারটা কাজ আমাদের হয়নি, 15টা ওপেন করছি তো চারটা হয়নি। এখানে দেখেন মানে এখানে যে এই যে কর্পোরেট ক্রিসমাস গিফট আইডিয়া, যখন আমরা কিছু ঢুকবো তখন দেখবো যে ওই আসে কিনা। কর্পোরেট দেখেন এখানে কিন্তু বোল্ড হয়ে আসেনি সব, তারপরে দেখেন কর্পোরেট, এখানে আমার মিল আছে, কর্পোরেট গিফট আইডিয়া, প্রথমটা আমরা ঢুকলাম, সাথে সাথে ইমপ্রেশন পেজ কেটে দিতে হবে। আর আপনাদের যে কোনো সমস্যা হলে, যখন আপনারা যখন কাজ করবেন, কোনো সমস্যা হলে পরে আমাকে স্ক্রিনশট দিয়ে নক দিবেন, ঠিক আছে। যে এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের সব শিখে ফেলিছেন বা এরকম কিছু বিষয়টা কিন্তু এমন না, যেটা পারবেন না বুঝবেন না সেটা আমাকে অবশ্যই নক দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা পার্সোনালিও দিতে পারেন, সমস্যা নেই আপাতত। এটা কিন্তু ভিজিট করা শেষ, এই পেজটা, পরের পেজটা যাই। এটা স্লোলি স্লোলি দুটো ক্লিক করে দেখতে পারেন এর ভিতর কি আছে। হ্যাঁ, অ্যাজ এ রিয়েল ভিজিটর, ঠিক আছে। তো আপনারা লোড শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আসবেন না, আবারও বলছি, আমি জাস্ট কাজ দেখাচ্ছি তো এই জন্য আমি এটা কিন্তু কেটে দিলাম।
আবার পেস্ট করে আবার গেলাম। নো অ্যাড, এটাও বাদ, তাহলে টোটাল 5টা বাদ গেল। এটা আমাদের আইপির অনেক সময় সমস্যা হলে আপনার হচ্ছে এরকম নো অ্যাড আসে, এটা আইপির সমস্যা থাকে। এটাও নো অ্যাড, এটা জাস্ট এখানে আমরা একটা দিয়ে আমি এটা ইমেল আছে এটা ক্লিক দিলাম। আপনার যখন মুখস্থ দেখেন এটা কিন্তু 100 ফলোয়ার, এটা দিলে কিন্তু একবারে অ্যাড পেজ আসতো, তো আমি দিলাম না আপনাদের একটু দেখানোর জন্য। যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন আপনার জাস্ট সেটা মিল থাকলে সেটা অ্যাড পেজ আপনার বুঝে যাবেন, সেটা আপনারা ডাইরেক্ট ক্লিক দিবেন। দেখছেন ওইটা দিলে কিন্তু ডাইরেক্ট অ্যাড পেজ আসতো, কিন্তু আমি দিলাম না আপনাদের বোঝানোর জন্য। এটাও আমার দেখা যাচ্ছে জানা জিনিস, এই দেখেন এটা মিল আছে, এটাও কিন্তু অ্যাড পেজ না। তাও ক্লিক দিলাম, দিয়ে আমার অ্যাড পেজ বের করতে হবে। এই দুটো একটু ঝামেলা হয়, যখন আপনারা বুঝে ফেলবেন তখন দেখছেন ম্যাক্সিমাম সময় খুব দ্রুতই আপনার অ্যাড পেজ বের করতে পারবেন। আর অ্যাড পেজ যত আগে বের করতে পারেন তত আপনাদের সময় কম লাগবে। যাক, এটা দেখেন মিল আছে, এটা দিলাম। এটা কিন্তু শেষ, ঠিক আছে। এটা একটা ট্যাব ওপেন করতে হবে, যাক আমি এখন কাজ দেখাচ্ছি তো এই জন্য এটা ট্যাব ওপেন করলাম না, আপনারা কিন্তু আরেকটা ট্যাব ওপেন করবেন ওয়েবসাইটে যাওয়ার পরে। গেল, এটাও আসলো না, ঠিক আছে। তো যাক, আমাদের কাজ শেষ। আমাদের কয়টা আসেনি? আমাদের 7টা আসেনি। তাহলে আপনাদের 15 থেকে 7 বাদ দিলে হয় 8টা। আমি যে 8 ক্লিক 34টা আছে, 34 সাথে আমি 8 যোগ করে দেবো। এভাবে তো হিসাব রাখতে হবে, আপনার তো দেখাইছিলাম মনে হয় আগের বার। ধরো 8 4 12 42 দিয়ে টেক্সট ডকুমেন্টে এইভাবে আমাদের রিপোর্ট দিতে হবে। সেম আমি যখন আবার কাজ করতে যাবো, সেম আমার ফাইলে ঢুকবো। ফাইলে ঢুকে এখান থেকে 15টা নেম কপির পর যে ডিলেট অন টু, এখানে ডিলেট করে দেবো নামটা। প্রক্সি, এই প্রক্সি করে নিছি, পরের যে 15টা প্রক্সি, 15টা প্রক্সি, পরের 15টা প্রক্সি নিলাম। তারপরে ইউজার এজেন্ট প্রথম 15টা নিচে, পরের এখন আমাদের এই 30টা ইউজার এজেন্টের মতো আছে, এটা বারবার ইউজ করতে হবে। প্রথম 15টা, পরের 15টা, তারপর 15টা। আমাদের যে ফাইল, এই যে নিউ ইয়র্কার ফাইল, আবার যে এখানে যে উইন্ডোজ ভি দিয়ে আমি এখানে নাম পেস্ট করলাম, এখানে হচ্ছে আইপি পেস্ট করলাম, এখানে হচ্ছে ইউজার এজেন্ট পেস্ট করলাম উইন্ডোজ ভি দিয়ে। দিয়ে আমি সেভ দিলাম, সেম প্রসেস। আমার অ্যাডস পাওয়ারের ভিতরে এই যে আগে যেগুলো কাজ করেছেন এগুলো আছে, এগুলো ডিলিট করে দিয়ে এখানে ক্লিক দিয়ে এই ডিলিট, খবরদার এই টিকটা দিয়ে দেবেন, ক্লিয়ার শেষ দিয়ে ওকে। দিয়ে আমার সেম প্রসেস, এখানে গেলাম প্লাস চিহ্নই, এই নিউ প্রোফাইলে কিন্তু ক্লিক দিলে এরকম কিন্তু উল্টো পাল্টা আসবে, জাস্ট প্লাস চিহ্নে ক্লিক দেবো, ড্রপ আসবে। আমাদের যে ফাইলটা, আমরা সাজাইছি সেই ফাইলটা দেবো, ওকে ওকে, জাস্ট এইখানে দিয়ে ওপেন দিলে আবার 15টা ওপেন হবে, সেমভাবে কাজ করতে হবে। তা ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এখানে মতো শেষ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।